আসসালামু আলাইকুম আদাব বন্ধুগণ। আজ আমি আপনাদের সামনে ফটোশপের কিছু কাজ নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করে নিচ্ছি। এবার একটি ছবি ওপেন করে নিচ্ছি। এই ছবিটা নিলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, আপনারা দেখুন এই ছবিটা কিন্তু এক পাশে কিছুটা অন্ধকারাচ্ছন্ন আর এক পাশটা আলোকিত। তো আমরা যখন পরবর্তী ছবিটা নেব, এই নদী বা খাল বা পানির, সেই ছবিটা যদি এরকমই হয় মোটামুটি, তাহলে আপনার কাজ করতে সহজ। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে এই যে লুকটি দেখতে পাচ্ছেন ছবির মধ্যে, এই লুকটির পেছনে যে রাস্তা আছে, এই রাস্তাটাকে আমরা নদীতে পরিণত করব। তো আমি আরেকটা ইমেজ নিচ্ছি। এই ছবিটা দেখুন, আমার এই ছবিটা মোটামুটি এটার সাথে সামঞ্জস্য। এই দিকটা কিছুটা অন্ধকার, এই দিকটা আলোকিত। তো আমি এটা কেটে ওই ছবির উপরে নিচ্ছি। এখন পেন টুল দিয়ে পেন টুল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর কন্ট্রোল এন্টার। এরপর স্টার সিলেক্ট করে আমি এটাকে টান দিয়ে ওই ছবির উপরে নিয়ে গেলাম খুব সহজে। এবার আমি জায়গা মতো সেট করব। এটা প্রথমে এই ওয়ালের এখান পর্যন্ত নিলাম, তারপর কন্ট্রোল টি টান দিয়ে ওই পাশটা পর্যন্ত। এবার আমার জায়গা মতো উপরটা বসছে কিনা আমি দেখতে হবে। ওটা মোটামুটি জায়গা মতো পড়ছে। আমি আর একটু উপরে নিচ্ছি, এই নিলাম পরে। তারপর নিচটা আমার, আমি এটা কন্ট্রোল টি দিলাম, তারপর অল্টারে চেপে ধরে মাউসের লেফট ক্লিক এখান দিলাম, দিয়ে টান দিলাম। এই আমার এখান পর্যন্ত সীমানা। এদিকটা আরো উঁচু করে নিলাম, উঠিয়ে নিলাম। এবার আমি চেক করবো আমার ঠিক মতো বসছে কিনা। এই যে এখানে ঘাস দেখা যাচ্ছে, এগুলো দেখা চলবে না, উপরে উঠে যাবে। এই উঠলো মোটামুটি, এই দিকটাও মিলে গেছে, এই দিকটাও মিলে গেছে। এবার এই দিকটা, হ্যাঁ আমার কাজ চলবে। ওকে, এবার আমি এটা ফেদার দিয়ে কিছু নিয়ে নিলাম। আমি এটারে এখানে ম্যাজিক টুল দিয়ে এইভাবে দিলাম। এবার ফেদার দিলাম। ফেদার এখান থেকে দিতে পারেন, কিংবা কন্ট্রোল এল ডি এখান থেকে দিবেন। আমি 5 দিলাম, এন্টার। এবার ডিলিট 2-3বার চাপলাম। অনেকটা বেনিশ হয়ে পানিগুলো মিশে গেছে দেয়ালের সাথে, দেখুন। এবার আমি নিচের সাইডটা একটু ডেকোরেট করে নিব। এখন নিচের সাইড যেহেতু আমার দেখা যাচ্ছে না, ওটা দেখার জন্য এই 1 নম্বর লেয়ারটাকে, অর্থাৎ পানিটাকে একটু ভ্যানিশ করে নিতে হবে। তো প্রথমে আমি 7 চাপলাম, না কিছুটা আর একটু ভ্যানিশ হওয়া দরকার। আমি চাপলাম 3, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি অত্যন্ত সহজভাবে এই সাইডটা কাটতে পারবো। পেন টুল নিয়ে এখান থেকে ধরলাম, এখানে এইভাবে এইভাবে। কন্ট্রোল এন্টার, তারপর একটু ফেদার দিলাম। কন্ট্রোল এল ডি 5 রাখলাম, এন্টার। ডিলিট 1-2বার চাপলাম, তারপর 0 চাপলাম। দেখি আমার এফেক্ট কিভাবে হচ্ছে, দেখুন অত্যন্ত সহজভাবে পানিটা মিলে গেছে। এবার ছবিতে যে লুকটা আছে তাকে উপরে উঠাতে হবে। তো আবার আমি লেয়ারটারে বেনিশ করলাম, এখানে 2 চাপলাম, এবারে বেনিশ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি কিছু পানির প্রলেপ এতটুক পর্যন্ত, আর এদিকে এতটুক পর্যন্ত, এতটুক কাটলেই চলবে।
আমি আবার পেন টুল নিলাম। মনে রাখবেন কাটাটা যাতে খুব সূক্ষ্ম হয়, সুন্দর হয়। আপনার কাজের নিখুঁততার মধ্যে আপনার সৌন্দর্য চলে আসবে। খুব নিখুঁতভাবে কাজ করতে হবে। আপনি ধীরে ধীরে করুন, অসুবিধা নাই। দেখুন আমার এতটুক নিলেই চলবে। আমার ওই পাশে আর লেয়ার নাই, আমি এখান পর্যন্ত ডাইরেক্ট চলে এলাম। তারপর এদিক দিয়ে আবার শুরু করলাম। আপনি আপনার সুবিধা মতো জুম করে নেবেন, আবার জুম আউট করে নেবেন। বাস আমার এ পর্যন্তই শেষ। এর নিচে আর না এলেও চলবে। কন্ট্রোল এন্টার। এবার একটু ফেদার দেব ঠিক এভাবে। কন্ট্রোল এল ডি, তারপর দিলাম 2। ওকে, এন্টার। এবার ডিলিট চাপলাম একবার, দুইবার, আর লাগবে না। বাস হয়ে গেল। আমাদের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আর নাই, এখন নদীতে পরিণত হয়েছে। আমাদের কাজ এখানেই শেষ। তবে আপনি যদি চান ওটার আরেকটু প্রাণবন্ত করতে, আরেকটু জেনুইন বুঝাইতে, তাহলে আপনি আরও অনেক কিছু করতে পারেন। যেমন আমি সামান্য একটু অ্যাড করে দিচ্ছি আপনাদের সাথে। আমি এখানে যেহেতু আকাশটা একটু ফর্সা, লক্ষ্য করুন এখানে যেহেতু আকাশটা একটু ফর্সা, আমি এখানে একটা সূর্য সেট করে দেব। এটা কেটে নিলাম। আমি আরেকটি পিকচার ওপেন করছি, দেখেন এখানে একটা সূর্য আছে, আমি সূর্যটা কেটে নিয়ে আসছি। পেন টুল দিয়ে আগের মতো করে এখান থেকে এখান পর্যন্ত কেটে নিলাম। কন্ট্রোল এন্টার, তারপরে তারপরে এইভাবে টান দিয়ে নিয়ে এলাম। দেখুন সূর্যটাকে আমি এইখানে বসিয়ে দিলাম। আর একটু বড় করি। আপনি আপনার আন্দাজ করে, মনে রাখবেন সব কাজেরই আন্দাজটা হচ্ছে বড়। আপনি আন্দাজ করে এটা সেট করে নেবেন যে কতটুকু বড় হলে আপনার জেনুইন বোঝা যাবে, এটা আপনার বা কোন অ্যাঙ্গেলে বসালে জিনিসটা জেনুইন মনে হবে, এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আমি এখানে একটু বসিয়ে দিলাম, তারপর ওটাকে ইরেজ টুল দিয়ে কাটবো। ইরেজ টুল দিয়ে এখানে আমি এইভাবে সিলেক্ট করলাম, একটু বড় করি, আর একটু বড়, এই বড় হচ্ছে, এইভাবে এখানে আমি সিলেক্ট করছি। 20 হলে চলবে। দেখুন কিভাবে আসমানের সাথে মিলিয়ে যাচ্ছে। সূর্যটা বসিয়ে দিলাম। এবার আপনাকে লক্ষ্য করতে হবে যেখানে সূর্যটাকে যদি তার ঠিক নিচে বরাবর পানি থাকে, তাহলে সূর্যের রোশনিটা এই পানির উপরে
পরে বোঝা যায় পানির নিচে আরেকটা সূর্য ঝিকিমিকি করছে। তো আপনি ওইটা বোঝাতে গেলে ওই পানিটাও সূর্য সেট করে নিতে হবে। আমি দেখাচ্ছি, এই দেখুন আমরা আগের ইমেজে চলে এলাম, এখানে নিচে এই ছায়াটা আছে, সূর্যের কিরণটা আছে, আমরা এটা কেটে নিচ্ছি। আবার পেন টুল দিয়ে এটা আন্দাজ করে কেটে নেবেন, এতটুকু নিলেই চলবে, বাস এই এতটুকুই। কন্ট্রোল এন্টার, তারপর আমি এটাকে আবার টান দিয়ে নিয়ে গেলাম এইখানে, ঠিক সূর্যের নিচ জায়গাটায় নিয়ে আরেকটু বড় করে নিচ্ছি এইভাবে, এইভাবে। একটু ছোট করে হয়ে গেছে। এবার ঠিক আগের মতো যেভাবে আসমান কেটেছিলাম ওইভাবে ওই লেয়ারটাকেও কেটে নিতে হবে ইরেজ টুল দিয়ে, ঠিক আগের মতো করে এভাবে ফিনিশ করে কেটে নিলাম। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, এই নদীটা যেটা আমি বসিয়েছি রাস্তার উপরে, এটা কিন্তু খুব ছোট ছোট ঢেউ, আর এখানে একটা খুব বড় ঢেউ আছে। তো এটার সাথে মিলছে না, তাই এটাকে পুরোটাই কেটে ফেলতে হবে। আমি ধীরে ধীরে করে পুরোটাই কেটে ফেললাম। আবার এটাকে কেটে ফেলবো। আপনারা দেখছেন কিভাবে লেয়ারটা মিলে গেছে। আমি আরেকটু বড় করে নেব, ওটার সাথে সামঞ্জস্য রেখে এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত। হ্যাঁ, এবার আমাদের অনেকটা হয়ে গেছে। আমি এটাতে সূক্ষ্মভাবে কাজ করতে গেলে পেন টুল দিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত কেটে দিলাম, প্লেনটা ডিলিট। হ্যাঁ, এইখান থেকে এখান পর্যন্ত কেটে দিলাম, ডিলিট। দেখুন অনেকটা মিলে গেছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই দিক দিয়ে আসমানটা একটু পরিষ্কার রয়েছে, তাই এই দিক দিয়ে ঠিক বরাবর একটু পরিষ্কার করে নিতে হবে, তাহলে আমার একুরেট মিলে যাবে। আমি এখানে পেন টুল দিয়ে এইভাবে একটু ধরলাম, তারপর কন্ট্রোল এন্টার, তারপর আমি ফেদার দিলাম, ওটা দেব 50, তারপর কন্ট্রোল এল দিয়ে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। দেখুন পরিমাণ মতো নেবেন, হয়ে গেছে, চমৎকার। তো এবার ছবিটাকে আমরা সেভ করে নিব। এবার ফাইলে যাবেন, সেভ এজ, তারপর এখানে জেপিজি সিলেক্ট করবেন, একটা নাম দিবেন, সেভ, ওকে। তো আজ এ পর্যন্তই বন্ধুগণ। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার অরিজিনাল ছবি, এইটা হচ্ছে কাজ করা ছবি। যে কোনো কাজ আপনি যে কোনো কাজ করবেন ধীরে ধীরে করবেন, বুঝে শুনে করবেন, দেখবেন কাজ ইনশাল্লাহ সুন্দর হবেই। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবারও আপনাদের সামনে উপস্থিত হব কোনো না কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।